নমস্কার, আমি সৃজা। থাম্বনেলটা দেখে বুঝতেই পারছেন যে আমি কথা বলবো অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে নিয়ে। আপনারা জানেন গত কয়েকদিন ধরে শ্রীলেখা মিত্রকে নিয়ে একটা বিতর্ক চলছে, বা বলা ভালো একটা ঝড় উঠেছে গোটা রাজ্য জুড়ে। কারণ আমরা জানি যে এই ঝড়টা আসলে একটা কার্টুনকে নিয়ে, মানে মোদিজির একটা কার্টুন, যে কার্টুনটা যে ছাত্রদের মিছিল ছিল কয়েকদিন আগে, সেই মিছিলে শ্রীলেখা মিত্র দেখিয়েছিলেন। আর তারপর থেকেই গোটা রাজ্য জুড়ে, বা বলা ভালো গোটা রাজ্য রাজনীতিতে একটা ঝড় উঠেছে। এবং শ্রীলেখা মিত্রর সঙ্গে যে অসভ্যতাটা হচ্ছে সেটাও নিশ্চয়ই আপনারা জানেন, সেটা সম্পর্কে ওয়াকিবহাল। ওনার বিরুদ্ধে একাধিক এফআইআর করা হয়েছে বিভিন্ন থানায়। ওনার বাড়ির সামনে গিয়ে অসভ্যতা করছে বিজেপির লোকজন, এবং যে ব্যাকক্ল্যাশটা হয় আর কি। আর মহিলা মানেই তো আমরা জানি যে বিজেপি কি ধরনের আচরণ করে, কি রকম কথা বলে, এগুলো আমাদের এখন খুবই গা সওয়া হয়ে গেছে, নর্মাল বিষয়। তো এই সমস্ত কিছু চলছে, কিন্তু আজকে আমি সরাসরি ওই কার্টুন বিতর্ক নিয়ে কথা বলছি না, কারণ কার্টুন বিতর্ক নিয়ে ইতিমধ্যেই আমি একটা কন্টেন্ট বানিয়েছি, সেটাও নিশ্চয়ই আপনারা অনেকেই দেখেছেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই কার্টুনকে কেন্দ্র করে নতুন নতুন যে সমস্ত কার্টুন আমরা প্রত্যেক দিন এ রাজ্যে দেখতে পাচ্ছি, বা বলা ভালো নতুন নতুন কার্টুন সাংবাদিক আমরা এ রাজ্যে দেখতে পাচ্ছি। তো এই শ্রীলেখা মিত্রকে নিয়ে একজন এ রাজ্যের প্রথিতযশা সাংবাদিক একটা কন্টেন্ট বানিয়েছেন, আমি দেখলাম। এবার এই প্রথিতযশা কথাটা আমি আক্ষরিক অর্থেই বলছি, উনি সত্যি সত্যি প্রথিতযশা সাংবাদিকই, এবং ওনার সম্পর্কে কথা বলার প্রয়োজন যে কখনো আমার পড়বে এটা ভেবেই আমার খারাপ লাগছে। তার কারণ হচ্ছে যে উনি যখন সাংবাদিকতায় প্রথিতযশা, তখন আমি জন্মাইনি পর্যন্ত। কিন্তু এতটাই খারাপ কপাল আমাদের এ রাজ্যের মানুষের যে এই সমস্ত প্রথিতযশা সাংবাদিক ধীরে ধীরে আমরা দেখলাম যে দালাল হয়ে গেল। কেন দালাল হয়ে গেল? কারণ লোভ। কি করা যাবে, আমরা তো আমাদের ওই প্রবাদ বাক্যটা জানি, লোভে পাপ, পাপে মৃত্যু। এখন ঘটনা হচ্ছে যে এই যে মৃত্যু, সেই মৃত্যুটার হাত থেকে বাঁচার জন্য এই প্রথিতযশা সাংবাদিক নিজেকে দালাল হিসেবে পরিচয় দিচ্ছেন। তো আমরা জানি যে এই দালাল এই মুহূর্তে জামিনে মুক্ত, ওনার বিরুদ্ধে একাধিক কেস রয়েছে, সেটা আইকোর হোক বা সারদা, এবং সেই কেসগুলো রয়েছে ইডি সিবিআই অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সির হাতে। তো এখন এই যে ইডি সিবিআই এর হাতে ওনার বিরুদ্ধে কেসগুলো চলছে এবং উনি জামিনে মুক্ত, আপনারা নিশ্চয়ই পুতুল নাচ দেখেছেন, যে পুতুল নাচে ওপর থেকে একজন সুতোটা ধরে থাকে পুতুলদের, আর সে যেভাবে টানে পুতুলগুলো সেভাবে নাচে। তো এখন ওনার হয়ে গেছে সেই অবস্থা। তো ওপর থেকে সুতো টানলেই ওনাকে কল কল করে বলে যেতে হয়, মানে ওপর থেকে যে নির্দেশটা আসে সেটা নিয়ে। এখন শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে যে উনি কথা বলবেন, বা বলা ভালো যে মানে ওনার মালিকদের জন্য ওনাকে কথা বলতে হবে, তার তো সমস্ত কারণগুলোই রয়েছে। তার প্রথম কারণ হচ্ছে শ্রীলেখা মিত্র একজন মহিলা। তো মহিলাদের বিরুদ্ধে যে একটা মনুবাদী সংস্কৃতি, তারা যে সবাই মিলে পিছনে পড়ে যাবে এবং তাকে বিভিন্নভাবে, মানে স্লাট শেমিংটা তো খুবই নর্মাল ছোটখাটো একটা বিষয়, এছাড়াও আইনি জটিলতায় ফেলবে, হ্যারাস করবে, বাড়ির সামনে অসভ্যতা করবে, সোশ্যাল মাধ্যমে চরিত্র হনন করবে, এগুলো খুব নর্মাল বিষয়। আর এই নর্মাল বিষয়গুলোকে আরো বেশি জলের মতন স্মুথ করার জন্য এই সমস্ত দালাল সাংবাদিকদের ব্যবহার করবে, এটাও খুব স্বাভাবিক। তো সেটাই হচ্ছে, এটা গেল প্রথম কারণ মহিলা হিসেবে। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ এবং যেটা শ্রীলেখা মিত্রর পাপ, সেটা হচ্ছে উনি বামপন্থী। তো এখন মনুবাদী দর্শনের শুরু থেকেই এরা দুটো ক্যাটেগরিকে নিজেদের শত্রু বলে একেবারে উল্লেখ করে দিয়েছে। এক হচ্ছে মুসলমানরা, আর দুই হচ্ছে কমিউনিস্টরা। বামপন্থাকে এরা ভয় পায়। তো সেক্ষেত্রে শ্রীলেখা মিত্রর মতন একজন ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন চেতা মহিলা, সুন্দরী অভিনেত্রী, কতগুলো আর বিশেষণ দেব, তো সমস্ত বিশেষণই যখন একজন মানুষের মধ্যে উপস্থিত থাকে, তখন তার বিরুদ্ধে রাষ্ট্র যে হাত ধুয়ে পিছনে পড়ে থাকবে, এটার মধ্যে আমি অন্তত কোনো আশ্চর্যের কিছু দেখি না, এবং আমার মনে হয় আপনাদেরও আশ্চর্য হওয়ার মতন কিছু নেই। তো এগুলো হয়ে গেছে ইন্ট্রোডাকশন। তো এবার আসে আসল কথাটায়, আসল পয়েন্টটায়। তো ঘটনা হচ্ছে যে এই যে প্রথিতযশা সাংবাদিক, উনি কি বলছেন, উনি বলছেন যে একটা সময় ওনার শ্রীলেখা মিত্রকে দেখে জোন অফ আর্ক বা ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের কথা মনে পড়তো, কিন্তু এখন শ্রীলেখা মিত্র যা করছেন তাতে নাকি শ্রীলেখা মিত্রকে ওনার ন্যাকা শ্রেষ্ঠ মনে হচ্ছে। এখন দেখুন, ন্যাকামি বিষয়টা তো ভীষণভাবে একটা আপেক্ষিক বিষয়, এবং প্রতিটা মানুষ অন্য মানুষের কাছে কিভাবে প্রতিফলিত হচ্ছেন তার উপরে ডিপেন্ড করে যে আমরা কোন বিশেষণটা কোন মানুষকে দেব।
এখন ওনার শ্রীলেখা মিত্রকে ন্যাকা শ্রেষ্ঠ মনে হচ্ছে, আমার শ্রীলেখা মিত্রকে প্রতিবাদী নারী চরিত্র বলে মনে হয়, আপনার ভালো অভিনেত্রী বলে মনে হতে পারে, আরও একজন কারোর খুব সুন্দরী মহিলা বলে মনে হতে পারে, অন্য আর একজন কারোর ওনাকে ভীষণভাবে মানবিক মনে হতে পারে। কারণ আমরা দেখেছি যে সবসময় প্রতিবাদে প্রতিরোধে আমরা শ্রীলেখা মিত্রকে রাস্তায় দেখি, বা ওনার যে আরও একটা পশু প্রেমের দিকটা, কুকুরদের প্রতি ওনার যে ভালোবাসা, সেগুলো নিয়ে মানুষ মানবিক হিসেবেও ওনাকে আখ্যা দিতে পারেন। তো এখন এই যে এই প্রথিতযশা সাংবাদিক শ্রীলেখা মিত্রকে ন্যাকা শ্রেষ্ঠ বলে দাগিয়ে দিচ্ছেন, এটা তো ওনার কিছু করার নেই, ওনার তো বাধ্যতা, কি করবেন, ওনার ওই সুতোটা তো ED/CBI এর হাতে, সে তো আমরা জানি। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে ন্যাকা শ্রেষ্ঠ বিষয়টা, এটা আপেক্ষিক বিষয়। ওনার ন্যাকা মনে হচ্ছে, আমার প্রতিবাদী নারী চরিত্র মনে হয়, অন্য কারোর সুন্দরী মনে হয়, অন্য কারোর মানবিক মনে হয়, আরেকজন কারোর ভালো অভিনেত্রী মনে হয়। যেটা বললাম যে এই আপেক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা মানে খুবই বোকামি। কিন্তু আরও একটা বিষয় যেটা বললাম যে এই প্রথিতযশা সাংবাদিক বলেছেন শ্রীলেখা মিত্র সম্পর্কে, সেটা হচ্ছে যে ওনার একটা সময় নাকি শ্রীলেখা মিত্রকে দেখে জোয়ান অফ আর্ক বা ঝাঁসির রানী লক্ষ্মীবাই মনে হতো। ঠিক এই জায়গাটা থেকেই আমার প্রশ্ন যে শ্রীলেখা মিত্রকে দেখে একটা সময় জোয়ান অফ আর্ক বা ঝাঁসির রানী লক্ষ্মীবাই মনে হতো কেন, মানে একটা সময়ে কেন, আমার এইটা প্রশ্ন। মানে আমরা যদি এই দুটো ক্যারেক্টারকে দেখি, মানে দুজনের ক্যারেক্টারকে, এই জোয়ান অফ আর্ক বা ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তারা কি করেছিলেন? তারা দুজনেই প্রতিবাদী নারী চরিত্র, প্রতিবাদী মহিলা, এবং একই সঙ্গে দুজনে ব্রিটিশের বিরুদ্ধে লড়েছিলেন। তো এখন এই প্রথিতযশা সাংবাদিকের এনাদের দুজনকে ভালো লাগছে আর শ্রীলেখা মিত্রকে ন্যাকা শ্রেষ্ঠ মনে হচ্ছে, তার কারণ হচ্ছে এনাদের দুজনকে ভালো বললে ED/CBI ওনাকে আবার জেলে পুরবে না। কিন্তু শ্রীলেখা মিত্রকে যদি উনি একবার প্রেজ করে ফেলেন, তাহলে ওই যে বললাম সুতোটায় জোরে টান পড়বে এবং তাতে ওনার ব্যথা লাগবে, আর তাই ওনাকে এইসব বলতে হচ্ছে। কিন্তু আবার ওই যে বললাম সেই আপেক্ষিক বিষয়টা অনুযায়ী আমি আমার যদি মত দিই আর কি, মত প্রকাশ করি, তাহলে উনি যেমন বলছেন যে একটা সময় ওনার শ্রীলেখা মিত্রকে জোয়ান অফ আর্ক বা ঝাঁসির রানী লক্ষ্মীবাই বলে মনে হতো, আমার কিন্তু শ্রীলেখা মিত্রকে এখনো ওনাদের চেয়ে এক চুলো কম বলে মনে হয় না। কারণ প্রথমেই বললাম যে এই দুজন মহিলা ব্রিটিশের বিরুদ্ধে লড়েছিলেন, আর শ্রীলেখা মিত্র এই মুহূর্তে দাঁড়িয়ে ব্রিটিশের দালালের বিরুদ্ধে লড়ছেন। ওনাদের লড়াই ছিল মুক্তির জন্য, স্বাধীনতার জন্য, মানুষের বেঁচে থাকার জন্য, মানুষের ভালো থাকার জন্য। তা শ্রীলেখা মিত্র কোন কাজটা ওনাদের মতন করেন না? শ্রীলেখা মিত্র ব্রিটিশের দালালের বিরুদ্ধে লড়ছেন, শ্রীলেখা মিত্র মানুষের মুক্তির জন্য লড়ছেন, শ্রীলেখা মিত্র মানুষের একটু ভালো থাকার জন্য লড়ছেন। হ্যাঁ, এই দুটো লড়াইয়ের চরিত্রগত ফারাক রয়েছে, সেটা অবশ্যই রয়েছে, কারণ ওনারা ব্রিটিশের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ছিলেন, অস্ত্র ধরে লড়াই করেছিলেন, মানে ধারালো অস্ত্র ধরে, হাতিয়ার ধরে লড়াই করেছিলেন। আর শ্রীলেখা মিত্র কি করছেন? শ্রীলেখা মিত্র জেনজিদের জন্য, তাদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য, আগামী প্রজন্মের মেরুদণ্ড শক্ত করার জন্য হাতে কার্টুন নিয়ে লড়াই করছেন। কার্টুনও তো একটা অস্ত্র, আক্ষরিক অর্থে ধারালো অস্ত্র না হলেও কার্টুন তো অবশ্যই যে একটা ধারালো অস্ত্র, সেটা অন্তত পক্ষে এই চাড্ডিরা যেভাবে এই মুহূর্তে শ্রীলেখা মিত্রকে ভয় পাচ্ছে, একাধিক থানায় FIR করছে, সেটা দেখেই প্রমাণিত হয়ে যাচ্ছে। অর্থাৎ এই জোয়ান অফ আর্ক বা ঝাঁসির রানী লক্ষ্মীবাই লেখা মিত্রর যে লড়াই, সেই লড়াইয়ের চরিত্রগত ফারাক থাকতেই পারে, কিন্তু প্রকৃতিগত কোনো ফারাক নেই। যে মুক্তির, যে স্বাধীনতার লড়াই জোয়ান অফ আর্ক বা লক্ষ্মীবাইরা করেছিলেন, যে লড়াইয়ের কারণে ইতিহাস ওনাদের মনে রেখেছে, এবং যে লড়াইয়ের কারণে, সেটা ফ্রান্সের মানুষ হোক বা ভারতবর্ষের মানুষ হোক, স্বাধীনতার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন, এবং পরবর্তীতে যাঁদের হাত ধরে এই স্বাধীনতা এসেছে, এই শ্রীলেখা মিত্র বা শ্রীলেখা মিত্রর মতন মানুষরা যে এই জোয়ান অফ আর্ক বা ঝাঁসির রানী লক্ষ্মীবাইদের উত্তরসূরি, তা বলার অপেক্ষা রাখে না। আগামীর ইতিহাস, আগামীর প্রজন্ম আসলে এই শ্রীলেখা মিত্রদের এই লড়াইকে মনে রাখবে, আর এই দালাল সাংবাদিকরা একদিন হয় কালের নিয়মে হারিয়ে যাবে, আর তা না হলে মানুষ এদেরকে নিয়ে একটা সময় খিল্লি করবে, আর এখানেই শ্রীলেখা মিত্র বা শ্রীলেখা মিত্ররা জিতে যায়।